তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো না কেন, তাতে তার কিচ্ছু আসে যায় না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবেই না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। তাতেও তার কিচ্ছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সেই মানুষটার যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। এটাই বাস্তবতা। ভুলকে ভুল ভেবে ভুলে গিয়ে যে ভালোবাসে, তার প্রিয় মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে, সেই তো সত্যিকারের ভালোবাসে। মানুষ তো মন থেকেও ভালোবাসে, আবার অভিনয় করেও খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া মানুষ হয় না, আর মানুষ ছাড়া অভিনয় হয় না। আর আপনার অতীতের কোনো ভুল যে মানুষটা ভুল ভেবে ভুলে যেতে পারে না, সে অভিনয় শিল্পী ব্যতীত আর কেউই নয়। সে মন থেকে নয়, বরং ভালোবাসার অভিনয় করে গিয়েছে আপনার সাথে প্রতিনিয়ত, প্রতিক্ষণ। এমন মানুষের সাথে ভুলেও কখনো জোর করে সম্পর্ক আগে বাড়াবার চেষ্টাই করবেন না। এরা এক রকমের বিষ, যা ধীরে ধীরে জীবনে মিশে আপনাকে অস্তিত্বহীন করে তুলবে। একটা মানুষ নিজেকে ভালোবেসে যতটা না ভালো থাকে, বরং কেউ তাকে ভালোবেসে এটা ভাবে তার চেয়ে 1000 গুণ বেশি ভালো থাকে। মানুষ স্বভাবের দোষেই নিজের চেয়ে তার সামনে থাকা অপর মানুষকে একটু হলেও বেশি বিশ্বাস করে। আর এই বিশ্বাস থেকে জন্ম হয় এক অমলিন ভালো লাগা। আর হাস্যকর ব্যাপার হলেও সত্যি, এখনকার যুগে ভালো লাগা কখনো শুধু ভালো লাগাতেই আটকে থাকে না। সময়ের পরিক্রমায় তা এক সময় ঠিকই ভালোবাসায় রূপান্তর হয়ে যায়। এখনকার দিনে আমি আমাকে ভালোবাসি ব্যাপারটা থেকে কেউ আমাকে ভালোবাসে, এটা ভাবতেই ভালো লাগে। আমি আমার খেয়াল রাখছি ব্যাপারটা থেকে সে আমার খেয়াল রাখছে, এটা দেখতে ভালো লাগে। আমি আমাকে বিশ্বাস করি ব্যাপারটা থেকে আমি তাকে বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে একটু বেশি ভালো লাগে। তাই একটা মানুষ যতই মুখে একলা চলো বচন বলুক না কেন, কেউ কখনো একা একা ভালো থাকতে পারে না। আর যাই হোক, একাকিত্ব কখনো কাউকে সুখী রাখতে পারে না। এটা কোনো পজিটিভ দিক নয়। জীবন আপনাকে নয় ঠকাবে, আর না হয় মৃত্যু অবধি নানান পরীক্ষা নিতেই থাকবে। আপনাকে শুধু কষ্ট করে সঠিক মানুষকে বাছাই করে নিতে হবে এবং তাকে নিয়েই নিজের সকল ভাবনা ভাবতে হবে। সেই ক্ষেত্রে যদি ভুল মানুষ বাছাই করে ফেলেন, তাহলে দিন শেষে তো আপনি একাকিত্বের সঙ্গী হবেনই। আর চরম সত্যি হলো, একাকিত্ব এবং মৃত্যু দুটোই একে অপরের পরিপূরক। যে মানুষ একবার ফোন দিয়ে ওয়েটিং পেলে বারে বারে ফোন দিত, মেসেজ দিত, সে আজ ফোন দিতেই ভুলে গেছে। এটাই স্বাভাবিক। যে মানুষটা একবার কথা না বলে পাগল হয়ে যেত, আপনার ফোনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করত, সে মানুষটি এখন আপনার ফোন পেলে দেখেও না দেখার ভান করে। যখন আপনি বারে বারে ফোন দেবেন, তখন আপনার ফোনে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে হয়তো একটা ধমক দিয়ে বলবে, ফোন ধরছি না, তার মানে আমি ব্যস্ত আছি, বুঝতেই পারছো।
বলে হয়তো ফোনটা কেটেই দেবে। কিন্তু সেই মুহূর্তে প্রিয় মানুষটির কথায় তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে। বড় একটা আঘাত লাগবে মনে, কিন্তু সে একটিবারও সেটা উপলব্ধি করতে পারবে না। বারে বারে তার ফোন ওয়েটিং পাবেন, কিন্তু আপনি ফোন দিলেই সে খুব ব্যস্ত। এটাই স্বাভাবিক, কারণ আপনি যখন তার প্রিয়জন ছিলেন তখন সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে একবার হলেও ফোন দিত, আপনার খোঁজ খবর নিত। আর আজ সেই মানুষটি আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে। তার মানে হচ্ছে আপনি এখন আর তার প্রিয়জন নেই। আপনি হয়তো কখন তার প্রিয়জন হয়ে উঠতেই পারেননি, আপনি ছিলেন তার প্রয়োজন। তাই সে আপনাকে ইগনোর করে, অবহেলা করে, যাতে আপনি নিজ থেকেই তাকে বিরক্ত করা ছেড়ে দেন। কিন্তু আপনি তার ভালোবাসা এতটাই অন্ধ যে বুঝতেই পারবে না আপনি আসলে তার প্রিয়জন নয়, আপনি ছিলেন শুধুমাত্র তার প্রয়োজন। কারো প্রিয়জন হয়ে থাকা ভালো, কিন্তু কারো প্রয়োজন হয়ে নয়। যে আপনাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে ভালো থাকতে দিন, তার থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়াটাই শ্রেয়। প্রতিটা মানুষ চায় তার জীবনে একটা মানুষ থাকুক, একান্তই তার আপন মানুষ, যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায়, সীমাহীনভাবে ভালোবাসা যায়, যে তার ক্ষয়ে যাওয়া দিনকালে এক ফোঁটা হাসি হয়ে মনের তিমির ঘোচাবে, যে নিজের থেকে কখনো তাকে দূরে যেতে দেবে না, যতই ঝড় ঝাপটায় বাধা আসুক না কেন, যে সারা দুনিয়া এক পাশে সরিয়ে লড়ে যাবে তার তরে অবিরাম, যে থাকবে তার প্রতিটি পদক্ষেপে, যে তার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেবে তার মতো করে, যে হবে তার খুনসুটির বন্ধু, যে তার তুমুল ঝগড়ার সঙ্গী হবে, আবার দিন শেষে তাকে ছেড়ে যাবে না আশ্বাস দেবে। প্রতিটি মানুষ চায় তার জীবনে একজন বিশেষ কেউ থাকুক, যে তার ছায়ার সঙ্গী হয়ে তাকে সারা জীবন আগলে রাখবে, যে তার চোখের দিকে তাকিয়ে বুঝে নেবে সকল নীরবতার ভাষা, অব্যক্ত আক্ষেপ, যে কিনা হবে তার আত্মবিশ্বাসের পথ প্রদর্শক, যার পুরোটা উঠোন জুড়ে থাকবে তার বিচরণ। প্রতিটি মানুষ চায় কেউ একজন তার ছেলে মানুষীতে চোখ রাগিয়ে বকা দেবে, অবাধ্যতায় শাসন করবে, তবুও সবসময় আভাস হয়ে সারা জীবন পাশে থাকবে, যার কাছে দিন শেষে খুচরো পয়সার মতো মনের জমানো কথাগুলো জমা রাখা যায়। সে কখনো কখনো হাসাবে, কখনো বা কাঁদাবে, তবুও কখনো ছেড়ে যাবে না, এই কথাটাই চোখের ভাষায় বোঝাবে। যে তার সুখে দুঃখে সব সময় তার পাশে থাকবে এবং সীমাহীনভাবে ভালোবাসবে, হাতে হাত রেখে বলবে, তুমি আমার সম্পদ নও, তুমি আমার অধিকার। সে আমার কবিতা হতে চেয়েছিল, বলেছিল এক পা দুপা করে আমার পাশে চলবে, কখনো কখনো গভীর রাতে নিয়নের আলোয় একসাথে পথ চলবে। সে আমার বৃদ্ধ বয়সের সঙ্গী হতে চেয়েছিল, বলেছিল যখন আমার খুব কষ্ট হবে বুকের বাঁ পাশটায় হাত রেখে বলবে, এখন তোমার কেমন লাগছে। সে আমার ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিল, বলেছিল কত শতবার ভালোবাসি তোমাকে, অথচ আজ সে অন্য কারো ভালোবাসে সিক্ত হচ্ছে। সে আমার সঙ্গিনী হতে চেয়েছিল, বলেছিল লাল শাড়ি পরে আমার ঘরণী হবে, অন্য কারো ঘরে সুখের সংসার করে চলেছে। সে আমার মিষ্টি কণ্ঠে গান শোনাতো, সে হয়তো আজও গান গায়, তবে সে গান আমার কান অবধি পৌঁছায় না। সে আমায় বলেছিল বুকের মধ্যে মাথা রেখে অনন্তকাল পাড়ি দেবে। সে এখন অন্য কারো বুকে সুখ খুঁজে ফেরে। সে আর কেউ না, আমার প্রিয় প্রাক্তন, যাকে বিশ্বাস করে আমি বহুবার বার বার ঠকেছি।